কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি গো শ্রী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা ছোট্ট ঘটনা 1934 সালের একটা ঘটনা 1934 সালে বীরভূম জেলা শান্তিনিকেতন বলে একটা জায়গা আছে জানেন তো আপনারা বোলপুর শান্তিনিকেতন সেই দেশে ওখান থেকে 10 কিলোমিটারের মাথাতে একটা ছোট্ট পাড়া গ্রাম ছিল মুসলমানদের গোটা কয়েক ঘর তো গ্রামের যুবকরা মুসলমানরা বলল একটা দিনই মাহফিল করা হোক কোরআন হাদিসের মাজমা করা হোক সে সময় তো এত আলেম ছিল না মৌলবি ছিল না এখন তো পাড়ায় পাড়ায় মৌলবি পাড়ায় পাড়ায় মাওলানা ঠিক না বেটি জোরে বলুন গ্রামে গ্রামে তো তিনি বললেন তাহলে বক্তা কে হবে বলে বক্তা হলো মসজিদের ইমাম সাহেব আর একটা হলো আমাদের শান্তিনিকেতনের মহাগুরু মহাকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দাওয়াত করা হলো তিনাকে দাওয়াত করার পরে তিনি গেলেন তিনি বক্তব্য দেবেন সে আলেমের বক্তব্য হয়ে গেল তো শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরকে বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে তোলা হলো শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর ডাক দিয়ে বলল মুসলমানেরা শুনে নাও আমি বিশ্বের জমিনে যতগুলা মুন্সির জীবনী পড়েছি প্রত্যেকটা মুন্সির জীবনী আমি রিসার্চ করে দেখেছি আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকটা মুন্সির জীবনে কিছু না কিছু ভুল ত্রুটি আছে কিন্তু একজনের ভুল ত্রুটি নেই তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বললেন বিশ্বের সমস্ত মানুষের চরিত্রগুলোকে যদি এক পাল্লায় রাখা হয় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে যদি এক পাল্লায় রাখা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লাটা ভারী হয়ে যাবে ধরে বলুন সুবহানাল্লাহ কে বলেছিলেন এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি শান্তিনিকেতন বোলপুরের তিনি ওই দেশে মুসলমানদের দেশে বলেছিলেন আজকে বলবো তিনি হিন্দুর ঘরের সন্তান সেই ঘরের সন্তান যদি আমার নবীর চরিত্র নিয়ে কথা বলতে পারে আমার নবীর ব্যবহার নিয়ে ভালো কথা বলতে পারে আমরা হতভাগা মুসলমান আমরা সেই নবীর ব্যবহার আখলাক সম্পর্কে আমাদের অবগত নেই আমাদের জ্ঞান নেই আমাদের গর্মা নেই আমাদের বুদ্ধি নেই আমাদের জানা নেই ঠিক না বেটি জোরে বলুন সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমেরিকার মাটিতে তিনি 3 ঘন্টা বক্তব্য রেখেছিলেন কয় ঘন্টা 3 ঘন্টা তিনি সেই সময় তিনি বক্তব্য দিতে দিতে ইসলাম সম্পর্কে তিনি বক্তব্য রেখেছিলেন সেই দেশের যুবকরা ধরেছিল ওগো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গুরুজি আজ আপনাকে আমি 3টে প্রশ্ন করব প্রশ্নটা কি বলে আপনি মুখে দাড়ি রাখেন কেন এটা তো মুসলমানরা রাখে আপনি কেন রেখেছেন বলে আপনি টুপি মাথায় দেন কেন এটা তো মুসলমানরা দেয় আপনি লম্বা পোশাক পরেন কেন কি রবীন্দ্রনাথ ঠাকুরের লম্বা পোশাক ছিল না দাড়ি ছিল না তিনি একদিন বসিনি বলেছিলেন যুবকেরা ও আমেরিকার তরুণেরা শুনে নাও আমি এই দাড়ি আর এই টুপি আর এই লম্বা পোশাক পরি কেন জানো এই পোশাক পরে কোনোদিন অন্যায় কাজ করা যাবে না খারাপ কাজ করা যাবে না চুরি করা যাবে না ছিনতাই করা যাবে না মিথ্যে কথা বলা যাবে না নোংরামি করা যাবে না কাউরির মালকে আত্মসাৎ করা যাবে না কাউরির মালকে চুরি করে খাওয়া যাবে না কিন্তু আজকে এই টুপি এই দাড়ি এই পাঞ্জাবি পরে আমরা অন্যায় কাজ করছি না জোরে বলুন অনেক অন্যায় আছে না নাই চুরি করছি ছিনতাই করছি তারপরে কি বলে লোকের ভুঁয়ের আল ঠেলে নিচ্ছি আপনারা আল ঠেলা বুঝেন তো নাকি আল কাটা বুঝেন না আপনাদের দেশে নাই বুঝে নাকি এই দেশও আছে হায় হায় কবি বলে তনহা দাগে দাগে সোচ বম্বা গোজা গোজানে হাম সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো খুঁজে আমরা পেছিনি বাবা মনে যদি পছন্দ ধরে
খুঁজে গিরে পাওয়া যায়, মলম দিব কোন জায়গায়? ঠিক না বেঠিক জোরে বলুন। হাই মুসলমান, আল্লাহ আজকে কোরআনে পাকে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, দিন মানো, আইন মানো, হুকুম মানো, আহকাম মানো, কোরআনকে মেনে নাও। কিন্তু এই জাতি নামাজ পড়ে না, আল্লাহকে ডাকে না, আল্লাহকে চেনে না, কোরআন পড়ে না, কোরআন চিনে না, দিন পর দিনকে জানে না, দিনের আওতায় আসতে পারে না। আজকে একটা কথা বলুন তো বাবা, আজকে আমাদের দেশে মসজিদগুলো আমরা বানাই, কিন্তু আমাদের দেশে মসজিদগুলানে মুসল্লি নাই। ঠিক না বেঠিক? আমাদের দেশের লোক নামাজ পড়ে? কত পার্সেন্ট লোক নামাজ পড়ে? না, 2%। কত পার্সেন্ট? 98% লোক নামাজ পড়ে না, 2% পড়ে। আর 2%-এর ভিতরে 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। তুমি কি করে জানলে না? আমি বলছি 1% লোক 20 বছর 15 বছর ধরে নামাজ পড়ে, চুল দাড়ি পেকে গেছে, চাচা দাদু, কিন্তু আত্মাহাত জানে তো, দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কি কথা বলেন? আপনাদের হুগলি জেলায় নাই? নেই দেশে আছে? এই কথা বলেন, আছে না নাই? সব দেশে আছে, তাই না? নামাজ পড়ে না, কিন্তু এরা জীবনও কোনোদিন বললো না ইমাম সাহেবদেরকে, হুজুর আপনাদের দেশে মসজিদের ইমাম নাই? কথা বলেন না কেন? ইমাম নাই? ইমাম সাহেবদেরকে বললো না কি, ও ইমাম সাহেবরা একটু নামাজটা শিখিয়ে দাও, কোরআনটা শিখিয়ে দাও, সূরা গালা ঠিক করে দাও? এগুলা বললো না কেন? দেখছি ইমামের কাছে যদি যাই, তাহলে ইমাম যদি আমার ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে আমার মাতাব্বরি চলবে, বাদরামু চলবে না। এর জন্য ইমামের কাছেও কেউ গেল না। ঠিক না বেটি জোরে বলুন। এ বাবা, আর আজকাল মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা। ঠিক কিনা জোরে বলুন, আছে না? কথা বলেন। আজকে আমাদের সমাজটা কোথায়? হাই বাবা, ওগো মুসলমান, আলহামদুলিল্লাহ। আজকে তো আপনারা মোহাম্মদের সাথে আলহামদুলিল্লাহ বলুন। আজকে আপনাদের ভাগ্য ভালো, এই দেশের ভাগ্য ভালো, এলাকার ভাগ্য ভালো, জিরাটের মাটি ভালো, জিরাটের বরকত ভালো, জিরাটের দেশের লোকের ভাগ্য ভালো, এলাকার নসিব খুলে গেল। আজকে আল্লাহর রহম শুনেলেন, নবীজি বলেছেন কেউ যদি নবীর ওয়ারিসদের দিকে একবার সুনজরে তাকায়, নবীজি বললেন সে যেন আল্লাহর রসুলের দিকে দেখে। নজরে বলুন সুবহানাল্লাহ। আর যারা নবীর মেহমানদেরকে কুনজরে তাকাবে, খারাপ নজরে তাকাবে, খারাপ মন্তব্য করবে, আল্লাহ নবী বললেন সে যদি তাহাজ্জুদ পর্যন্ত নামাজ পড়ে, সে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। বুঝতে পারলেন না? পারলেন না? এরা কার মেহমান? কার মেহমান? নবীর মেহমান। এরা হল নবীর মেহমান। আর নবীর মেহমানের খাতির করা কি? জোরে বলুন। এই নবীর মেহমানদের আজকে সেনার ভিতরে গোটা কোরআনকে গুছিয়ে রেখেছে, যে কোরআনের ভিতরে 6666টা আয়াত, যে কোরআনের 114টি সূরা, পৃথিবীতে 5000 ধর্ম আছে। কত হাজার? কথা বলতে হবে, ক হাজার? 5000 ধর্মের মানুষ। কোন ধর্মের মানুষ বলতে পারবে না ইসলাম ছাড়া যে আমি একটা বই প্রথম থেকে লাস্ট পর্যন্ত মুখস্থ শোনাতে পারবো। আপনার ধারাপাত, এই যে আমরা প্রথমে স্কুলে পড়তাম আ ক খ পড়িনি আমরা? কি আপনারা পড়েননি নাকি? পড়েছেন? কেউ বলতে পারবে এই ও আ ক খ কে আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মুখস্থ শোনাতে পারবো? কেউ আছে এখানে? একজন বলুন। কোন বিজ্ঞানিক, কোন দার্শনিক, কোন আপনার কি বলে মাস্টার, কোন ডাক্তার, কোন পয়সাওয়ালা, কোন গাড়িওয়ালা, কোন বাড়িওয়ালা, কোন সাহিত্যিক,
কারো বাবার ক্ষমতা নাই, বলতে পারবো আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত শুনিয়ে দিতে পারবো, কিন্তু এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা কোরআনের তালিম, কোরআনকে 30টি পারা তারা বুকে নিয়ে এই সেনার ভিতরে রেখে দিয়েছে। এটা চারটেখানি কথা নয় যে ছেলেগুলা গোটা 30 পারা কোরআনকে সেনায় রাখতে পারে, যে ছেলেগুলা কোরআনগুলাকে বুকে রাখতে পারে, এই ছেলেগুলা ইঞ্জিনিয়ার হতে পারে না, এই ছেলেগুলা মাস্টার হতে পারে না, এই ছেলেগুলা ইংলিশম্যান হতে পারে না, এই ছেলেগুলা ইংলিশ শিখতে পারে না। অবশ্যই তাদের কাছে কিছুই মনে হবে না যে 30টি পারা কোরআন মুখস্থ রাখতে পারে, তার দ্বারা সবকিছু শেখা সম্ভব। আজকে তাদের পাগড়ি পরানো হবে, আপনারা ধীর স্থির ভাবে বসুন। আজকে কোরআনকে নিয়ে গোটা পৃথিবী তোলপাড়, কি জোরে বলুন ঠিক না বেঠিক? এই দেখেন কোথায় সুইডেন বলে একটা জায়গা, এই ফেব্রুয়ারির 4 ফেব্রুয়ারি সুইডেনে একটা ঘটনা ঘটে গেল। সেই দেশের সরকার বলল কোরআনকে রাখা যাবে না, কোরআনকে দিবালোকে রাস্তার উপরে পুড়িয়ে দেওয়া হোক। কেন? কি কাজ? কোরআন কি করলো? বলে এই কোরআন মানুষের ধর্মকে নষ্ট করে দেয়, এ কোরআন আমাদের বাপদাদার ধর্মকে শেষ করে দেয়, এ কোরআনকে দিবালোকে পুড়িয়ে দিতে হবে। আর এই কোরআন এমন একটা মেডিসিন, কোরআন এমন একটা কিতাব, পৃথিবীর এমন অসুখ আছে যা পৃথিবীর ডাক্তার, পৃথিবীর সার্জন, পৃথিবীর পুরো আপনার দার্শনিক ভালো করতে পারবে না। যেটা প্রয়োজন কোরআনের মেডিসিন, সেটা কি? সেটা হলো মদখোর, ঘুষখোর, চুল্লুখোর, হেরোইনখোর, তাড়িখোর, কি বলে জেনাখোর, তারপরে কি বলে গেজাখোর, তারপরে লটারি খোর। আপনাদের দিকে লটারি চলে নাকি? লটারি চলে? নমাজি নমাজ পড়ছে, ট্যারে নমাজ লটারি মুঞ্জা, সেজদা দিয়ে উঠতে গিয়ে ট্যারের লুঙ্গি ঢিল হয়ে লটারি খুলে পড়ে গেছে। তো নমাজের মধ্যে যা যা শালা লটারি পড়ে গেল রে নমাজের ভিতরে। কি বুঝলেন? বুঝতে পারলেন না? এই বাবা, এটা মুসলমানদের ভিতরে আছে না নাই? এরা মনে করে যে আমরা লটারি কাটলে কোটিপতি হয়ে যাব। এই হতভাগা, যে লটারি বিক্রি করে তাহলে সেই তো কোটিপতি আগে হতো। কি বলছেন আপনারা বলুন, ঠিক না? সে যদি জানতো তাহলে তো সেই আগে কোটিপতি হতো। সে কেন আপনার বাজারে পট নিয়ে বসে থাকে? লটারি নিয়ে কেন বসবে? ও তো কেটে নিয়ে কোটিপতি হয়ে যেত, ঠিক না বেঠি? এ বাবা, লটারি খোর, এগুলো হারাম। আর এই হারাম কাজগুলাকে একমাত্র যদি আপনার বাঁচাতে পারে, এই নষ্ট করতে পারে, ভালো করতে পারে, সেটা হলো কোরআনের মেডিসিনের প্রয়োজন। জোরে বলুন ঠিক না বেঠি? সেই সুইডেনে সরকার দেখলো এই সমস্ত পাপাচার খারাপ কাজ থেকে তো কোরআন বন্ধ করে দিচ্ছে, দিবালোকে কোরআনকে পুড়িয়ে দাও। কোরআনকে পুড়িয়ে দেওয়া হলো। পুড়িয়ে দেওয়ার পরে কোরআনের ওপরে 2টো কাঠমোলার বাঁধা রয়েছে, ওই কাঠমোলার 2টো পুড়ে গেল, কিন্তু কোরআনের ভিতরের একটা পৃষ্ঠাও স্পর্শ হলো না আগুনের। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সুইডেনে 10,000 ইহুদি খ্রিস্টান তারা এক বাক্যে কলমা পড়ে কোরআনের কলমে কোরআনওয়ালা হয়ে, দিনওয়ালা হয়ে, ইমানওয়ালা হয়ে কলমা পড়ে তারা এই ফেব্রুয়ারি মাসের 10 তারিখে তারা কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের কত দাম, এই কোরআনের কত মর্যাদা, এই কোরআনের কত মূল্য আজকে এই জিরাটের মানুষ জানে না, আজকে এই জিরাটের মুসলমানরা বুঝে না, আজকে জিরাটের মুসলমান জানে না কোরআনের কতটা মূল্য, কোরআনের কত দাম, কোরআনের কত মহব্বত। আজকে এই তালিবে ইলমরা কোরআনকে বুকের উপর ভরে রেখে দিয়েছে। আজকে জিরাটের মানুষ যদি জানতো, আজকে জিরাটের মানুষের প্রয়োজন ছিল এই মাদ্রাসাকে ধুয়ে পানি খাওয়া, তালিবে ইলমদের থেকে ধুয়ে পানি খাওয়া। আল্লাহ নবী বলেছে যেখানে মাদ্রাসা থাকে, যেখানে কোরআনের তালিম হয়, সেখানে আল্লাহর বালা মুসিবত দূর হয়ে যায়, সেখানে আল্লাহর গজব দূর হয়ে যায়। তুরস্কের মাটিতে, সিরিয়ার মাটিতে কোটি কোটি টাকার মালিক যারা, 4-5টা ফ্ল্যাটের মালিক যারা, তারা বরবাদ হয়ে গেল, ধূলিসাৎ হয়ে গেল। আমি বলবো জিরাটের মুসলমানেরা, আজকে তোমার বুকে কোরআনের তালিম চলে, তোমার বুকে কোরআনের হাফেজ তৈরি হয়, তোমার বুকে কোরআন চলে। আজকে এই জিরাটের মানুষ এই মাদ্রাসার কারণে গজব থেকে বেঁচে যাবে, দুশ্মনী থেকে বেঁচে যাবে, আপনার অভাব থেকে বেঁচে যাবে, আপনার খারাপ কাজ থেকে বেঁচে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। আজকে জিরাটের মানুষের প্রয়োজন ছিল এই মাদ্রাসার প্রয়োজনীয় যাবতীয় জিনিসের দেওয়ার, কিন্তু আমি শুনেছি কিছু কিছু মানুষ নাকি এই মাদ্রাসার বিরোধিতা করে,
নবীজি বললেন যারা মাদ্রাসার বিরোধিতা করে তারা নবীর দুশমন, তারা নবীর দুশমন, তারা কোরআনের দুশমন। আর যারা মাদ্রাসার দুশমন করবে তাদের জন্য কিয়ামতের দিন আল্লাহর জান্নাত হবে না। সে যদি তাহাজ্জুদ গুজার নেওয়ালা হয়, তাহাজ্জুদের নামাজ পড়ে নেওয়ালা হয়, তোরা বলি নারায়ে তাকবীর। মুহতারাম বুজুর্গ দোস্ত, আজকে এই কোরআনের জন্য নবীকে মার খেতে হলো। তাইফের ময়দানে, জিহাদের উহুদের প্রান্তে, বদরের প্রান্তে নবী যখন গিয়ে বলেছিল ওগো তোমরা আল্লাহকে মেনে নাও, রসুলকে মেনে নাও, আল্লাহর দ্বীনকে মেনে নাও। নবীজি কোরআনের প্রচার করেছিলেন, দ্বীনের প্রচার করেছিলেন। আবু জেহেল তার চাচা আবু জেহেল আল্লাহর নবীর চাচা আবু তালেবের কাছে গেলেন, গিয়ে বিচার দিয়ে বললেন ওগো আবু তালেব, তোমার চাচাকে বলে দাও, তোমার ভাতিজাকে বলে দাও, সে জানে কোরআনের তালিম বন্ধ করে দেয়, দ্বীনের তালিম বন্ধ করে দেয়, ইসলামের তালিম বন্ধ করে দেয়। সে যদি বন্ধ করে দিতে পারে তাকে 3টে পুরস্কার দিব। কয়টা? জোরে কর না, কয়টা? 3টা পুরস্কার। আবু তালেব বলল ঠিক আছে, তোমরা বাড়ি যাও, আমার ভাতিজা আসুক, আমি তার সঙ্গে পরামর্শ করব। বিশ্বনবী এলেন। আবু তালেব বলল ভাতিজা বলে কি হলো? আবু জেহেল এসেছিল আজকে তোমার জন্য 3টে অফার নিয়ে এসেছে ভাতিজা। যদি তুমি এই 3টে অফার যদি গ্রহণ করে নাও তাহলে তোমাকে একটা কথা বলবো, কোরআনের তালিম তোমাকে বন্ধ করে দিতে হবে, ইসলামের তালিম বন্ধ করে দিতে হবে, দ্বীনের দাওয়াত বন্ধ করে দিতে হবে। প্যারা নবী ডাক দিয়ে বলেন চাচা, আমি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ যদি আমার জীবনটুকু চলে যায় তবে শিকার আমি কলমার দাওয়াত বন্ধ করব না। বলে ভাতিজা শোনো, আবু জেহেল 3টে অফার দিয়ে গেল। বলো আবু তালেব, তোমার ভাতিজাকে বলে দিও মক্কার ভিতরে সে যদি প্রেসিডেন্ট হতে চায়, প্রেসিডেন্ট বুঝেন তো, নেতা হতে চায়, তাকে মক্কার বুকে আমি প্রেসিডেন্ট বানিয়ে দেব, নেতা বানিয়ে দেব। তার বিনিময়ে তাকে কোরআনের তালিম বন্ধ করে দিতে হবে। প্যারা নবী বললেন চাচা, জীবন দিয়ে দেব, রক্ত দিয়ে দেব, প্রেসিডেন্টের কোনো লোভ নাই, নেতা হওয়ার কোনো লোভ নাই, কিন্তু আমি কোরআনের তালিম আমি জীবনেও বন্ধ করব না। দ্বিতীয় নম্বর হলো চাচা ডাক দিয়ে আবু তালেব বললেন ভাতিজা, বলে কি হলো? আবু জেহেল অফার দিয়ে গেছে, তুমি যদি কোরআনের তালিমটা বন্ধ করে দাও মক্কার বুকে তোমাকে রাজত্ব দেওয়া হবে, যত তুমি ধন সম্পদ চাও তোমার হাতে তুলে দেওয়া হবে। প্যারা নবী বললেন না, নেব না। তৃতীয় নম্বর বলল ভাতিজা, তোমাকে সুন্দরী রমণীর সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে, মক্কার জমিনে সব থেকে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে। বলো ভাতিজা তুমি অফার গেলা মানবে কিনা? সঙ্গে সঙ্গে বলেন চাচা, জীবন চলে যাবে, জান চলে যাবে, জীবন দিয়ে দেব, কিন্তু জিনিসের প্রয়োজন নাই, সুন্দরী রমণীর প্রয়োজন নাই, রাজত্বর প্রয়োজন নাই, নেতা প্রেসিডেন্ট হওয়ার প্রয়োজন নাই, কিন্তু জানাবে মাঝে যিনি আমাকে বানিয়েছেন, যিনি আসমান জমিনের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, সেই সত্তার কসম করে বলছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দিতেও প্রস্তুত, কিন্তু কলেমার দাওয়াত আপনার বন্ধ করতে প্রস্তুত নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথাই শুনে না। আবু জেহেল আবু তালেবকে বলল, আবু তালেব শোনো, তোমার ভাতিজা যদি বন্ধ না করে জীবনে কষ্ট আছে সেকে শেষ করে দেব। আবু তালেব কিন্তু কলমা পড়ে মুসলমান হয় নাই, সে বেঈমান ছিল। আবু তালেব বলল, আবু জেহেল
আমি আবু তালিব যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি আমার ভাতিজা মুহাম্মদের গায়ে একটা ফুলের ছিটকি কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবী দয়াল নবী কলমা প্রচার শুরু হয়ে গেল, দিনের দাওয়াত প্রচার শুরু হয়ে গেল, কোরআনের তালিম শুরু হয়ে গেল। প্যারা নবী দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা প্রচার শুরু করলেন। আবু জেহেল আবু জেহেলের দলেরা প্যারা নবীর উপর অকাট্য অত্যাচার শুরু করে দিল। বিশ্ব নবীকে আল্লাহ বলেন, নবী গো আপনাকে মক্কার জমিনে থাকা লাগবে না, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে আপনি রওনা দেন গো নবী। ও গো নবী আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো রাসূল। প্যারা নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবেন। আবু বকরকে বলেছেন, আবু বকর তুমি তৈরি থেকো। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে যেদিন রওনা হয়ে যাবে রে বাবা, ও মুসলমান দরুদ শুনেলেন। আবু বকরকে বলেছেন, আবু বকর তুমি তৈরি হয়ে যেও। আবু বকর তৈরি হয়ে গেলেন। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনার গর্বেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায়। নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া, নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া বেকুল হয়ে রইল মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া তু যখনি ভেজায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায়। ও মুসলমান দরুদিরে আমার ভাইয়েরা, আর দিনের জন্য ইসলামের জন্য নবী আমার মার খেলেন নিজে, নবী আমার দাঁত মুবারক শহীদ করে দিলেন। রক্ত ঝরঝর ঝরঝর করে নবীর শরীর থেকে ঝরে গেল। সাহাবায়ে কেরামরা জীবন দিয়ে দিল, বিবিকে বাচ্চা করে দিল, সন্তানকে ইতিম করে দিল। আল্লাহ নবীর সাহাবারা নবীকে কতটা ভালোবাসতেন জানেন? আল্লাহ নবী একদিন দয়ার নবী আমার বিশ্ব নবীর একজন সাহাবা যার নাম হলো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি ডাকলেন, বলে যায়েদ গো, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। বলে যায়েদ তুমি কেন এসো। যায়েদকে যখন নবীজি ডাকলেন, ডাকার পরে বললেন, যায়েদ বলো তুমি কেমন আছো? যায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ আমি ভালো রয়েছি গো নবী। যায়েদ বলেন, নবী গো আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন
আমি তো বড় ভাগ্যবান, আমি তো বড় সৌভাগ্যবান গো নবী। আল্লাহর নবী বললেন, ও যায়েদ রে, তুমি কি বিবাহ করবে না? যায়েদ বললেন, নবী গো, আমি তো মক্কার ভিতরে সব থেকে বড় কালো, বড় আবুল আরব সব থেকে কালো, আমাকে কে বিবাহ করবে? আমার তো গাড়ি নাই, বাড়ি নাই, খাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই। ও গো নবী, আমাকে কে বিয়ে করবে গো রাসূল বলুন? বিশ্ব নবী বলে, যায়েদ বলো তুমি বিবাহ করবে কিনা? যায়েদ চুপ হয়ে গেল। আর চুপ থাকা মানে, চুপ থাকা মানে কি গো? অনুমতি নাকি? হ্যাঁ, হযরত যায়েদ চুপ হয়ে গেল। নবী বললেন, যায়েদ রে, যাও, তোমার জন্য আমি একটা চিঠি লিখে দিলাম, বিবাহের প্রস্তাব দিয়ে দিলাম। হযরত যায়েদ এত কালো, এত কালো, বিশ্ব নবীর চিঠি কেন লিখে দিলেন, হযরত আবু আইয়ুব আনসারীর বাড়ি চলে যাও। হযরত যায়েদ চলে গেলেন, আবু আইয়ুব আনসারীর বাড়িতে গিয়ে সালাম দিয়েছেন। সালামের উত্তর এসে গেল। কে? বলে, আমি নবীর সাহাবা, আমি যায়েদ। বলে, কি ব্যাপার? বলে, আপনার কাছে এসেছি, নবীজি পাঠিয়েছেন এই চিঠিখানা, আপনি দেখুন। তিনি চিঠিখানা তিনি দেখলেন। চিঠিতে লেখা আছে নবীজি বিয়ের প্রস্তাব নিয়ে পাঠিয়েছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরত আবু আইয়ুব আনসারী তিনি বললেন, ও যায়েদ গো, তুমি ফিরে যাও, আমি নবীজির সঙ্গে দেখা করব। যায়েদ মনটা বড় খারাপ। সে বলল, আমি কালো, আমার কি বিবাহ হবে না? তিনি ফিরে চলে আসবেন, কিন্তু তিনার বিটি শুনতে পেয়েছে, আব্বাকে ডাক দিয়ে বলে, আব্বা। বলে, কি হলো রে মা? কে যেন আমাদের বাড়িতে এসেছিল বিবাহের প্রস্তাব নিয়ে। বলে, হ্যাঁ। বলে, কে? বলে, যায়েদ নবীজি চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে বিবাহের জন্য রে মা। কিন্তু আব্বা জান, আপনি কি বলেছেন? বলে, আমি ফিরিয়ে দিলাম। বলে, রসুলের সঙ্গে দেখা করব। বিটি ডাক দিয়ে বলে, আব্বা আপনি কি করেছেন? রসুলের চিঠি ফিরিয়ে দিয়েছেন। বলে, বিটি তুমি মদিনার সব থেকে সুন্দরী রমণী, সব থেকে মদিনার হুর, তোমাকে বলা হয়েছিল বেটি। আর একজন মক্কার সব থেকে বড় কাক মানে কালো, এত কালো, ওই কালো যার গাড়ি নাই, বাড়ি নাই, জায়গা নাই, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই রে বিটি, আমি বলো তার সঙ্গে তোমার কি করে বিবাহ দেব? বলে, কি বলেছেন? বলে, বিটি আমি পাঠিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে আল্লাহ ওয়ালি মেয়ে সঙ্গে সঙ্গে বলে, আব্বা নবীজি যখন চিঠিতে লিখে পাঠিয়েছেন, তার গাড়ির দরকার নাই, বাড়ির দরকার নাই, সম্পদের দরকার নাই, সে কালো হোক, আমি তাকে দেখতে চাই না। আমি চাই নবীজি যখন চিঠি পাঠিয়েছে সে বড় আল্লাহওয়ালা হবে, দিনওয়ালা হবে, পরোজগার হবে, জান্নাতি পুরুষ হবে। আব্বা আপনি দয়া করে তাড়াতাড়ি করে ডেকে নিয়ে আসুন। হযরত আবু আইয়ুব আনসারী তিনি চলে গেলেন। যায়েদকে বলে, যাই তুমি চলো, আমার আমার মেয়ে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে রে যায়েদ, আমি তোমাকে ফিরিয়ে দিইনি। আমি আমার বিটিকে পরীক্ষা করার জন্য আমি এত বড় কথা তোমাকে বলেছি, নবীর সঙ্গে বেয়াদবি করতে পারবো না। ও যায়েদ তুমি চলো। কিন্তু আজকে দরদে মুসলমান, আমাদের বাড়িতে আমরা মেয়ের বিবাহ দিলে দুতলা বাড়ি, তিনতলা বাড়ি দেখি। ছেলে চাকরি করে কিনা, ছেলে ব্যবসা কিনা, ছেলে মাস্টার কিনা, ছেলে ডাক্তার কিনা, ছেলে গাড়িওয়ালা বাড়িওয়ালা কিনা। ও মুসলমান, আর আমরা কোনোদিন দেখিনি একজন ভালো ছেলে, গরিব মানুষ কিন্তু দিনদার, ইমানদার, কলমাওয়ালা, নবীওয়ালা, নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, এ দেখে আমরা বিবাহ দিতে চাই না। আমরা দেখি কোটিপতি ধনী, আমরা দেখতে চাই মালদার। ঠিক না বেটি? জোরে বলুন। ঠিক না বেটি? জোরে বলুন। আমার বাবা জীবনেরা
ডেকে নিয়ে যাওয়া হলো। জায়েদকে বলা হলো, জায়েদ তোমার বিবাহের প্রস্তাব হয়ে গেল, যাও তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব, বিবাহের জন্য যা সামানপাতি যা প্রয়োজন তুমি ব্যবস্থা করো। হযরতে জায়েদ বাড়ি চলে গেলেন, বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ বিবাহের তো প্রস্তাব হয়ে গেছে, রাসূল গো তাহলে তো আমার কাছে কিছু নাই, আমি কি করব, আমি কি দিয়ে সামান কিনব? নবীজি চিঠি লিখে বললেন, ও জায়েদ উসমান ইবনে আফফানের কাছে তুমি চলে যাও, আমার সাহাবা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তিনি সব থেকে বড় মালদার, তিনি ধনী, তিনি তিনার কাছে চলে গেল। জায়েদকে সামানপত্র কেনার জন্য টাকা পয়সা সব দিয়ে দিয়েছে রে বাবা। হযরতে জায়েদ বাজারে গিয়েছে, বাজার করবে, ইতিমধ্যে নবী ডাক দিয়ে বলে, মদিনার যুবকেরা, ও মদিনার তরুণের দলেরা, আজকে তোমাদের কাছে দিন থাকবে না, ইসলাম থাকবে না, কোরআন থাকবে না, নবী থাকবে না। সমস্ত সাহাবারা একে 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 জমা হয়ে গেল, জায়েদের কানে পৌঁছে গেল। জায়েদ বলল, যে হাতে যে মেয়েতে আমার নবী থাকবে না, সে বিবাহ জায়েদ করবে না। যে নবী জাহাদের ময়দানে থাকবে আর আমি জায়েদ বিবাহ করব, এটা হতে পারে না। জায়েদ সঙ্গে সঙ্গে বিবাহর সামান কেনা বাদ দিয়ে ঢাল আর তরবারি কিনে নিয়ে জায়েদ আপনার জাহাদের ময়দানে ছুটতে শুরু করলেন। সাহাবারা চিনে নেবে, নবীজি দেখলে আমাকে ফিরিয়ে দেবে। তিনি একটা কালো কাপড় কিনলেন, কালো কাপড় করে মুখখানকে সুন্দর করে বেঁধে নিলেন, কেউ জানে চিনতে না পারে। জাহাদের ময়দান জাহাজ শুরু হয়ে গেল। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট দিয়ে ইসলামের পতাকা উড়ে গেল, বলে মারদা মামা বেজে গেল। কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে যায়, পেছন থেকে গিয়ে আবার নবীজিকে হামলা করে। সেই জাহাদের ময়দানে নবীজির দন্দাল মুবারক শহীদ হয়ে গেল। সাহাবারা আর দেখে সহ্য করতে পারে না, জায়েদ কাফেরদের ভিতরে মুখ বেঁধে ঢুকে পড়লেন, কাফেরদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিলেন। কাফেরদের মধ্যে জাহান্নামের টিকিট যখন ধরিয়ে দিলেন, জায়েদকে হত্যা করে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো। জায়েদ মৃত্যুর সময়তে পানি 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 করে চিৎকার করেছিল। কাফের বেঈমানরা এক গ্লাস পানি আমার নবীর সাহাবাকে দেয় না। বিশ্ব নবীকে দাঁতের অবস্থা থেকে নবীর মুখ দিয়ে রক্ত ঝরে যায়, সাহাবাদের সহ্য হয় না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ঢাল করে ফেললেন। নবীজি পিছনে, হযরত তালহা সামনে। তালহার বুকের উপর একটা নাই, দুটো নাই, তিনটা নাই, ৭০টা তীর লেগেছিল, ৭টার উপর তরবারির আঘাত করেছিল। আল্লাহ নবী উকি মেরে দেখলেন। তালহা বলেন, রাসূল আপনি উকি মারবেন না, আপনাকে যদি বেঈমানরা দেখে ফেলে, আপনাকে পেছন থেকে টার্গেট করে হামলা করতে পারে। ওগো রাসূল, আপনার জন্য আমরা তালহা আমি জীবন দিয়ে দেব, কিন্তু আপনার জন্য ক্ষতি হতে দেব না। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সাহাবা হযরত তালহার ৭০টা তীর লেগেছিল, ৭টার উপর আপনার তরবারির আঘাত লেগেছিল। আব্দুল্লাহ ইবনে উমর তিনি বলছেন, আমার ভাই তালহার শরীর থেকে তীর আমি একটা করে বের করেছিলাম, ৭০টা তীর হয়েছিল। আমি গণনা করেছিলাম, আমার ভাই তালহার ৭টার উপরে তরবারির আঘাত করেছিল কাফের বেঈমানরা, কিন্তু নবীর কোনো ক্ষতি হতে দেয় না। এত নবীর প্রেমিক, এত নবীর ভালোবাসা, এত নবীর মুহাব্বত রে বাবা। তাই আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সবথেকে ঈমানদার, ওই ব্যক্তি সবথেকে পরোজগার দিনদার, যে তার বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসবে। তাই আমি আপনাদেরকে বলবো, ভাই আমরা পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে বলুন সকলে ইনশাআল্লাহ।